জাস্টিন বিবার, তার মুখ দেখলাম বেঁকা হয়ে গিয়েছে একটা রোগের কারণে, একটা ভাইরাসের কারণে। তো এই জাস্টিন বিবারের কথা আমি উল্লেখ করছি, এই জন্য মেনশন করছি, একটা রিজন আছে। এর কারণটা হচ্ছে জাস্টিন বিবার একজন ইংলিশ সিঙ্গার, কিন্তু সে গততে একটা কনসার্ট করেছিল, এটা মেবি সৌদি আরবে হবে। তো কনসার্টের ভেতরে সে হিজাবকে কটাক্ষ করেছিল। সরি নাউজুবিল্লাহ। হিজাবটা হচ্ছে নারীর একটি আদর্শের প্রতীক। একজন নারী কতটা সভ্য, কতটা মার্জিত, কতটা কোয়ালিফাইড, সে যে কতটা শিক্ষিত, এটা তার হিজাবে প্রমাণ পায়। কথা বলেন ঠিক কিনা? তো একজন নারীর হিজাব যখন একজন পুরুষ পরে, তখন এটা বলতে হয় না যে আমি কটাক্ষ করছি। নারীর পোশাক যখন পুরুষ পরিধান করে, এটাই প্রমাণ করে যে সে নারীর হিজাবকে কটাক্ষ করেছে। চিল্লা এখন ঠিক কিনা? তো কি হলো, যখন ইসলামের একটা বিধান কিনে সে কটাক্ষ করলো, পরবর্তী সময়ে এসে আল্লাহ তার মুখের এমন একটা অবস্থা করে দিল যে তার মুখটা বেঁকিয়ে গেছে, সে চাইলে আর কথা বলতে পারছে না। এবং এটা এমন একটা রোগ, যদি এটা চিকিৎসা না করা হয়, পরবর্তী সময় মানুষের কানটা একদম বধির হয়ে যায়, আর কিচ্ছু শুনতে পায় না। এজন্য প্রিয় ভাইয়েরা, মোবাইলে কোনো প্রকার ইংলিশ গান রাখা যাবে? কোনো প্রকার গান রাখা যাবে না? আপনারা এত আসতে বললে আমি মানব না। বলেন রাখা যাবে? যাদের আছে, আমি বিশ্বাস করি হয়তো বা নাই, আমি পজিটিভ মাইন্ডের মানুষ, পজিটিভ ভাবলাম। যদি থেকেও থাকে, বলেন হুজুর আজকে সব ডিলিট করে দিব ইনশাআল্লাহ। আর শোনেন, একটা মেসেজ দিয়ে আমি আবার তাফসিরে কাম ব্যাক করছি। আপনি একজন মুসলমান ঘরের সন্তান, আপনার মুখে দাড়ি নাই, এটা আপনার সমস্যা। আপনি একজন মুসলমান ঘরের মেয়ে, আপনার গায়ে পর্দা নাই, এটা আপনার সমস্যা। বাট ইউ কান্ট ক্রিটিসাইজ এনিওয়ান। আপনি কাউকে ক্রিটিসাইজ করতে পারবেন না। ফর এক্সাম্পল, আমার মুখে দাড়ি নাই, এখন যদি আমি দাড়িওয়ালা দেখলে বলি, বাহ এই তো মৌলভী সাহেব এসে গেছেন, আসেন বসেন, এই টিটকারি কটাক্ষ কাউকে করা যাবে? করা যাবে? এটা ঠিক না। একজন হিন্দু বা একজন বিধর্মী ইসলামকে বুঝবে না, দিস ইজ ভেরি সিম্পল ম্যাটার। এখানে আহামরি কিছু ভাবার নাই, সে বুঝবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু একজন মুসলমান ঘরের সন্তান, সে নিজে কখনো মসজিদে নামাজ পড়তে আসে না, কিন্তু যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, সে যদি সেই ছেলে কটাক্ষ করে, এর চাইতে বড় দুঃখের আর কোনো কারণ হতে পারে না। ছেলে এখন ঠিক কিনা? মারাত্মক বড় খারাপ জিনিস। আমরা ভালো কাজ নিজেও করি না, অন্য কেউ করলে ওরে আবার ডিমোটিভেট করে দেয়। এরকম লোক সমাজে আছে না নাই? অনেক লোক এরকম আছে প্রিয় ভাইরা। আরে ভাই, ইউ আর নট মেইনটেনিং দ্য বেয়ার, দ্যাটস ইউর প্রবলেম, দ্যাটস ইউর প্রবলেম। ইউ আর নট মেইনটেনিং দ্য হিজাব, দ্যাটস ইউর প্রবলেম। বাট ইউ কান্ট ক্রিটিসাইজ দেম দোজ হু মেইনটেন দ্য হিজাব, ইউ কান্ট ক্রিটিসাইজ দেম দোজ হু মেইনটেন দ্য বিয়ার্ড। আপনি বোরকা পরেন না, এটা আপনার সমস্যা বোন। আপনি দাড়ি রাখেন, এটা আপনার সমস্যা ভাই। কিন্তু যে দাড়ি রাখে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মেয়েটা প্রত্যেকটা সময় হিজাব পরিধান করে বের হয়, তাকে ক্রিটিসাইজ করার কোনো শক্তি কারো হতে পারে? কারো হতে পারে না। এই জন্য আমরা নিয়ত করি, আমরা যতটুকু করি আর না করি, কখনো কাউকে কটাক্ষ করে কথা বলা যাবে, আল্লাহর কোনো বিধানকে কটাক্ষ করা যাবে